রাজধানী ঢাকার মেট্রো রেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হবে। তার আগে এখন মেট্রো রেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক সংবাদ মাধ্যমকে বলেন, যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচলে সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে, তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরী মেট্রো রেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে। DMTCL সূত্র বলছে, মেট্রো রেল পুনরায় চালুর সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম ধাপ হিসেবে আজ সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা করছেন। আগামীকাল সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। আগামী মঙ্গলবার যাত্রীবিহীন ট্রেন পরিচালনা শুরু হতে পারে। যাত্রী ছাড়া কয়েকদিন মেট্রো রেল চালানো হবে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে, কারণ মেট্রো রেলের জন্য আলাদা পুলিশ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ এখনও পুরোদমে কাজে যোগ দেয়নি। যাত্রী নিয়ে চলাচল শুরুর আগে পুলিশের উপস্থিতিও নিশ্চিত করতে হবে। মেট্রো রেলে যাত্রী নিয়ে চলাচল শুরু করলেও মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ট্রেন থামবে না। আন্দোলনের সময় এই দুটি স্টেশনে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি 14টি স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবেন বলে জানিয়েছে DMTCL সূত্র। গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।